السلام على أشرف الأنبياء والسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. الحمد لله আমরা তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা এই নিয়ে আলোচনা করতেছিলাম। সেই এর ডিটেলস আলোচনা করতে যে আমরা ইসলামের ইবাদত গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইবাদতের কিছু নিগূঢ় রহস্য এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, যে বিশেষ করে ইসলামের যে মৌলিক ইবাদত, ইমানের পরে যে আরো যে চারটা আর গুরুত্বপূর্ণ ইবাদত, এর মধ্যে হলো সালাত, যাকাত, সিয়াম এবং হজ। এগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি নিগূঢ় রহস্য রেখে দিয়েছেন, এগুলোকে কেন মৌলিক ইবাদত বানানো হয়েছে। অথচ আমরা জানি যে মানুষের জীবনের যত কাজ আছে সমস্ত কাজে যদি আল্লাহর নির্দেশ মতো, রাসূলের শেখানো তরিকা মতো করা হয়, সেখানে হারাম কোনো জিনিস ইনক্লুড না থাকে, তাহলে সব কাজে ইবাদত। তাহলে এই যে এগুলোকে রিচুয়াল ইবাদত কেন বানানো হয়েছে, সেগুলোর রহস্য কি। তো আমরা প্রথমেই বলে নিই যে যদিও এখানে আমরা এই কয়েকটাকেই শুধু আমরা ইসলামে মৌলিক ইবাদত হিসেবে জানি, কিন্তু ইসলামের ইবাদতের কনসেপ্ট আরো অনেক ওয়াইড। যেমন অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইসলামের আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা এবং খারাপ কাজ থেকে নিষেধ করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে এই মুসলিম উম্মাহকে সর্বশ্রেষ্ঠ উম্মাহ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সেই স্বীকৃতির একটা কারণ উল্লেখ করেছেন, সেটা হলো আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মাত, উখরিজাত লিন্নাস, তোমাদের মানবতার কল্যাণের জন্য বের করা হয়েছে, তোমাদের তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ কি? প্রথম কাজ হলো তোমরা তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করবে। 2 নম্বর কাজ হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। তাহলে এই যে মানুষকে ভালো কাজের আদেশ করা, খারাপ কাজের থেকে নিষেধ করা, এটাও এক অন্যতম ইবাদত। এবং ইসলামে আহ জিহাদ একটা অন্যতম ইবাদত। যেমন আল্লাহ তাআলা বলছেন, যে আয়াতের মধ্যে নামাজের কথা বলেছেন, সে আয়াতের মধ্যে আল্লাহ জিহাদের কথা বলছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তারপরে বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম। তো আল্লাহ বলছেন তোমরা ওহে যারা ঈমান এনেছো, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। এবার তারপরে আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর রাস্তায় ন্যায়সঙ্গত ভাবে কি করো, জিহাদ করো, সংগ্রাম করো। এখন অবশ্য জিহাদের কথা বললে মানুষ আপনাকে বলবে যে জঙ্গি, টেররিস্ট। অথচ ইসলামের একটা অন্যতম ইবাদত হলো এই জিহাদ। এই জন্য আমরা যদিও জানি যে ইবাদত বলতে আমাদের কাছে শুধুমাত্র নামাজ, হজ, যাকাত এগুলোর মধ্যে সীমাবদ্ধ, এছাড়াও ইবাদত, ইসলামের প্রচুর প্রচুর ইবাদতের শাখা প্রশাখা আছে। এমনকি ইমানের যে আমরা আহ শুআবুল ইমান, ইমানের শাখা প্রশাখা নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন দেখতে পাবো যে হাদিসের মধ্যে আছে ইমান বিদউন ওয়া সাবউনা শুবা, 70-এর উপরে শাখা প্রশাখা রয়েছে। এই শাখা প্রশাখা নিয়ে আলাদা বইও লেখা হয়েছে, শুআবুল ইমান নাম দিয়ে। ইমাম বাইহাকি লিখেছেন, বিভিন্ন স্কলাররা লিখেছেন। প্রত্যেকটা কাজ যেগুলো আমরা দুনিয়াতে করি, দেখা গেলো প্রত্যেকটা ইমানের কোনো না কোনো ভাবে ইমানের সাথে সম্পৃক্ত। এই যে চারটা মৌলিক ইবাদত, যেটা নাম ইমানের পরে সালাত, যাকাত, সাওম এবং হজ, এগুলোকে রিচুয়াল ইবাদত হিসেবে দেখানো হয়েছে। কারণ এগুলো হলো এমন ইবাদত যেগুলো, এটা হলো মানে ওল্ড বাট নিউ। মানে ওল্ড বাট নিউ বলতে বোঝাচ্ছে যে পৃথিবীর একেবারে সৃষ্টি শুরু থেকেই এই মৌলিক ইবাদত গুলো সবসময় ছিল, এবং এগুলোকে ইসলাম এসে কি করছে, পরিপূর্ণতা দিয়েছে। যেমন আপনি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামদের ব্যাপারে যখন আলোচনা করেছেন, আল্লাহ বলেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আম্বিয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে আমি লিডার বানিয়েছি, আইম্মা বানিয়েছি। ইমামের বহুবচন হলো আইম্মা। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশ মতেই তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া আওহাইনা ইলাইহিম, তাদের কাছে আমি ওহী পাঠিয়েছি, ফি'লাল খায়রাত, ভালো কাজ করার জন্য। আর কি করার জন্য? ওয়া ইকামিস সালাত,
সালাত কায়েম করার জন্য, ওয়া ইতাই যাকাত, যাকাত আদায় করার জন্য, ওয়া কানু লানা আবিদিন, তারা আমার ইবাদত গুজার বান্দা ছিল। আর সাওমের ব্যাপারে তো আমরা জানি যে সাওমের যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সাওম ফরজ করেছেন, সেখানে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। তার মানে বোঝা গেছে পূর্ববর্তী জাতিদের কাছে ওই সিয়াম ছিল। আর ইবাদত হজের ব্যাপারে যে আমরা যে খেয়াল করি, হজ তো মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই এটা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত হজের সমস্ত ইবাদত ইব্রাহিম আলাইহিস সালাম গোটা ফ্যামিলি সদস্যদের সাথে সম্পৃক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজার, ওনাদের সাথে সম্পৃক্ত সমস্ত কার্যক্রম হজের সাথে সম্পৃক্ত যত রিচুয়াল ইবাদত আছে হজের, সবগুলোই ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির সদস্যদের সাথে সম্পৃক্ত। তার মানে বোঝানো হচ্ছে যে এই যে সালাত, সাওম, হজ, যাকাত, এগুলো নতুন কোন ইবাদত নয়। ইসলাম নতুন করে মুসলমানদের উপর চাপিয়ে দেয় না, বরং ইসলামের শুরু থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরিয়ত আসার আগেই পূর্ববর্তী জাতির কাছেও ছিল এই সকল ইবাদত। এই জন্য ইসলাম এসে কি করেছে, ইসলাম এসে এগুলোকে পরিপূর্ণতা দিয়েছে। যেমন মনে করেন সালাত, এটা কোন কোন রিলিজিয়নের মধ্যে এমন এটা শুধুমাত্র এক ধরনের দোয়া বা ইবতিহাল, যেটাকে আমরা বলি মানে করুণ অনুনয় বিনয় সুরে আল্লাহর কাছে কান্নাকাটি করা। এই ইসলাম এসে কি করেছে, ইসলাম এই সালাতটাকে জিকিরের মধ্যে বা দোয়ার মধ্যে বা ইবতিহালের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং সেখানে এমন কিছু কাজ দিয়েছে যেটার মধ্যে মানুষের শরীর, মানুষের কল্প, মানুষের জিহ্বা, মানুষের চিন্তা, মানুষের বাহ্যিক দিক, মানুষের আভ্যন্তরীণ দিক সবকিছুকে একত্র করে দিয়েছে। যেমন নামাজ হলো এমন একটা কাজ যার মধ্যে মানুষের চিন্তা কাজ করতে হবে, মানুষের অন্তর কল্প কাজ করতে হবে, মানুষের জিহ্বা কাজ করতে হবে, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে হবে, সমস্ত কিছু একসাথে কাজ করতে হবে। এমনকি এই নামাজের মধ্যে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা, এগুলোকে আবশ্যক করে দেওয়া হয়েছে। সুন্দর পোশাক পরা আবশ্যক করে দেওয়া হয়েছে, কেবলামুখী হওয়া আবশ্যক করে দেওয়া হয়েছে, এবং রাতে এবং দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে এটা আদায় করা আবশ্যক করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট রাকাত নির্ধারণ করে দেওয়া হয়েছে, জামাতের সাথে আদায় করা আবশ্যক করে দেওয়া হয়েছে, আজান ইকামত সিস্টেম চালু করা হয়েছে। আগের দিনে যেমন যেমন এখনো যেমন ঘন্টা দিনের মাধ্যমে মানুষকে জানানো বা কোনো শীষ ধ্বনির মাধ্যমে জানানো, এই ধরনের কিছু সেখানে নতুন করে ইসলাম সবকিছুকে আমাদের সামনে তুলে ধরেছে যে পরিপূর্ণ রূপে। কারণ হলো ইসলাম যেহেতু সর্বশেষ ধর্ম, এবং এটা দিন আলামী, ইন্টারন্যাশনাল রিলিজন, পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটা প্রযোজ্য হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। মানে দিনের সমস্ত বিধানই পরিপূর্ণ। এখানে নামাজের মধ্যে নতুন করে অ্যাড করার কিছু নাই, রোজার মধ্যে অ্যাড করার কিছু নেই, সবকিছু আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। এমন একটা সূরত দিয়েছেন যে পূর্ববর্তী ধর্মগুলোতে এই যে ইবাদত গুলো ছিল সেগুলো ছিল খণ্ডিত অংশ। সালাত আমাদের মতো এরকম ছিল না। আহ যাকাত এটা ছিল, কিন্তু এটা ছিল মানুষের এহসান করা, মানুষের প্রতি ডোনেশন, ইন জেনারেল ডোনেশনের মতো, এটা আবশ্যকীয় আপাতত হিসেবে ছিল না। ঠিক তেমনি এই জন্য বলা হচ্ছে যে এই এই চারটাকে মূলত আমরা যদিও মৌলিক ইবাদত হিসেবে ধরি, কিন্তু ইসলামের ইবাদতের সীমা পরিসীমা আরো অনেক ব্যাপক। এবার আসি আমরা যে এই যে ইবাদত গুলো চারটা মৌলিক ইবাদত দেওয়া হয়েছে, এগুলোর রহস্যটা কি, বা এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের জন্য দিয়েছেন। প্রথম কথা হলো যে রহস্য উদ্ঘাটন করা যে কোনো ইবাদতের বা হিকমত বা উইজডম, এটার পিছনে কি, এটা মানুষের সীমার বাইরে, মানুষের জন্য সম্ভব না। যে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জায়গায় রহস্য উল্লেখ করে দিয়েছেন। যেমন সিয়ামের রহস্য উল্লেখ করতে যে আল্লাহ বলছেন আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য এই সকল ইবাদতের মধ্যে কি কি রহস্য আছে, এগুলো আমরা কোরআন হাদিসের আলোকে একটু বোঝার চেষ্টা করব। তারপরও কিছু রহস্য আছে যেগুলো আজীবন অনুদ্ঘাটিত থেকে যাবে। যেমন মনে করেন এই পৃথিবী নিয়ে যারা গবেষণা করছে, যারা সায়েন্টিস্ট আছে, পৃথিবীর এমন অনেক জিনিস আছে যেগুলো মানুষের এখনো মানে তাদের বোঝার বাইরে, এগুলো রহস্য তারা এখনো উদ্ঘাটন করতে পারতেছে না। ঠিক তেমনি ভাবে শরীয়তের মধ্যেও এমন কিছু জিনিস আছে যেগুলোর রহস্য মানুষ উদ্ঘাটন করে শেষ করতে পারবে না কিয়ামত পর্যন্ত। এর কারণ হলো মানুষ জাতি কি করে সব সময় আল্লাহ সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে, গোলামিকে মেনে নেয়।
সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহস্য মানুষের সামনে উদ্ঘাটন করেন নাই, কিছু সিক্রেট রেখে দিয়েছেন, মিস্টেরিয়াস জিনিস রেখে দিয়েছেন। এই জন্য মানুষের অন্তর, ইবাদত হলো মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা একটা শরীরের জন্য যেরকম, দেহের জন্য অসুস্থ হলে যেরকম ট্রিটমেন্টের ওষুধ দরকার, ওষুধের দরকার হয়, কিন্তু মানুষের কলবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কলবের ট্রিটমেন্টের জন্য দিয়েছেন মানুষের এই ইবাদত গুলো। আর প্রত্যেক মানুষ ঔষধের গুণাগুণ, ঔষধের এই ওষুধটা এই রোগের জন্য কেন দেওয়া হয়েছে, এটা প্রত্যেক মানুষ জানবে না, জানাটা আবশ্যক না বা জানা সম্ভব না প্রত্যেক মানুষের জন্য। এটা জানবে কারা, যারা মেডিসিন স্পেশালিস্ট, তারাই শুধুমাত্র একটা ঔষধের কি কি বৈশিষ্ট্য আছে, এটা কোন রোগের জন্য কি পরিমাণে খাওয়া যাবে, সেটা তারাই একমাত্র প্রেসক্রাইব করতে পারবে। একজন রোগী হিসেবে, একজন রোগীর দায়িত্ব কি? রোগীর দায়িত্ব হলো ডাক্তার বা যিনি এ বিষয়ে এক্সপার্ট, তার কথাকে বিনা বাক্যে মেনে নেওয়া, মেনে নিয়ে সে যেভাবে ইনস্ট্রাকশন দিবে সেভাবে সেটাকে, সে ওষুধটাকে যদি সেবন করে তাহলে সে সুস্থ হতে পারবে। এটা হলো ফিজিক্যাল রোগের ক্ষেত্রে। ঠিক তেমনি স্পিরিচুয়াল রোগের ক্ষেত্রেও, স্পিরিচুয়াল রোগের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে ঔষধ দিয়েছেন, স্পিরিচুয়াল রোগের ওষুধ দিয়েছেন, সেগুলো হলো এই ইবাদত গুলো। এখন আমরা যদি এই ইবাদতের রহস্য উদ্ঘাটন নাও করতে পারি, তাহলে আমাদের উচিত হলো যেরকম ফিজিক্যাল অসুস্থ হলে ডাক্তার বললেই আমরা সেটাকে গ্রহণ করি, আমরা সেটা না জানা সত্ত্বেও যে এটার আসলে ইফেক্ট কি হতে পারে আমরা জানি না, ডাক্তার যেহেতু বলতেছে, সে যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, সেজন্য তার কথা আমরা মেনে নিই। ঠিক তেমনি ভাবে ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের রহস্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালামের কাছে এগুলো আল্লাহ তাআলা ডিসক্লোজ করেছেন, তারা নবুয়তের কারণ, তাদের কাছে নবুয়তের যে স্পেশালাইজেশন ছিল, ডাক্তারদের কাছে যেরকম এক সাবজেক্টের স্পেশাল নলেজ থাকে, ইবাদত গুলোর নলেজের ক্ষেত্রে নবী আম্বিয়া আলাইহিস সালাম তারা ছিলেন স্পেশালিস্ট। তারা যেহেতু আমাদেরকে এই এই ইবাদত গুলো প্রেসক্রাইব করেছেন, সেজন্য আমরা এইগুলো রহস্য বুঝি বা না বুঝি, আকল দিয়ে চিন্তা করে আমাদের আকলের ভিতরে ঢুকুক বা না ঢুকুক, এই ইবাদত গুলো আমরা যেরকম ডাক্তারকে অন্ধভাবে বিশ্বাস করে তাদের আনুগত্য করে ওষুধগুলো সেবন করি, ঠিক তেমনি ভাবে ইসলামের ক্ষেত্রেও আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে সকল ইবাদত আমাদের জন্য নিয়ে আসছেন, সেগুলোকে মেনে নেওয়া হলো একজন অনুগত বান্দার কাজ। আরেকটা হলো এই যে ঔষধের ক্ষেত্রে যেরকম ওষুধের পরিমাণ, ওষুধের ওজন বা এই ঔষধের ধরন, এগুলো যেন যেরকম ভিন্ন ভিন্ন হয়, এবং সেগুলো একমাত্র স্পেশালিস্ট ছাড়া জানে না, ঠিক তেমনি ভাবে নামাজের ক্ষেত্রেও, এবাদতের ক্ষেত্রেও, এবাদতের ক্ষেত্রে মনে করেন যে সিজদা কেন দুইটা দেওয়া হলো, রুকু কেন একটা দেওয়া হলো, আসরের নামাজ 4 রাকাত কেন হলো, ফজরের নামাজ 2 রাকাত কেন হলো, এরকম একটা একটা প্রশ্ন যদি করতে থাকি, তাহলে সারা জীবন শুধু প্রশ্ন করতে পারবো, কিন্তু কোনো রেজাল্ট আমরা পাবো না। এই জন্য ইবাদতের হিকমত, এটা বোঝায় মানুষকে, কোনো আকল বা মানুষকে বোঝানো সম্ভব না, কারণ মানুষ সাধারণত আকল দিয়ে এমন সব জিনিস বুঝতে চায় যেটা হলো আহ হিসি, হিসি মানে এটা আরবি শব্দ, হিসি মানে হলো যেটা মানুষের ইন্দ্রিয় দ্বারা বোঝা সম্ভব, কিন্তু স্পিরিচুয়াল জিনিস যেগুলো, সেগুলো ইন্দ্রিয় দ্বারা মানুষের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা সম্ভব না। সেজন্য আকলকে কনভিন্স করা মানে যুক্তি দিয়ে এটা অনেকটা অসম্ভব। সেজন্য হেকমতের ক্ষেত্রে আপনি যদি এরকম প্রশ্ন করতে থাকেন, যেমন কেউ যদি বলে যে সওম রোজা কেন 1 মাস রাখতে হবে, 3 সপ্তাহ রাখলে কেন সমস্যা কি, বা 5 সপ্তাহ রাখলে সমস্যা কি, তারপর অথবা যদি বলে যে জাকাত কেন 2.5% দিতে হবে, হ্যাঁ, 10% দিলে সমস্যা কি, বা 1.5% দিলে সমস্যা কি, এরকম যদি প্রশ্ন করতে থাকে, তাহলে দেখা যায় প্রত্যেকটা বিষয়ে যদি তাকে নতুন, সে যে প্রশ্ন করতেছে সেই প্রশ্ন মতো যদি করে ইসলাম এবাদত চেঞ্জ করে দেয়, তারপর তার কাছে প্রশ্ন থেকেই যাবে। তার মানে এটা কোনো, এই প্রশ্নের কোনো উত্তর তার কাছে কনভিন্সিং মনে হবে না। যেমন মনে করেন যদি বলা হয় যে ঠিক আছে, নামাজ জোহরের ফজরের নামাজ 2 রাকাত না, ফজরের নামাজ 4 রাকাতই পড়েন, 4 রাকাত পড়লে করবো, 4 রাকাত কেন করবো, 5 রাকাত কেন করবো না, মানে তার প্রশ্নের পর প্রশ্ন আসতেই থাকবে। এই জন্য মানুষকে কনভিন্স করে ইবাদতের ক্ষেত্রে, কনভিন্স করা অনেকটা ইম্পসিবল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত গুলো আমাদেরকে দিয়েছেন, এগুলো সামি'না ও আতানা, শুনলাম এবং মানলাম, এগুলোর রহস্য আমাদের ভিতরে বুঝে আসুক বা না আসুক, এটা আমাদের কাছে খুব বেশি একটা কনসার্ন না। আমরা প্রথমে সেই যে নামাজের ব্যাপারে, নামাজের ব্যাপারে ইসলাম যে যতটা গুরুত্ব দিয়েছে,
অন্য কোনো ইবাদতের ব্যাপারে এতটা গুরুত্ব দেয়নি। এজন্য ঈমান আনার পরে একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তার সালাত। এজন্য এই নামাজকে আদায় করার ব্যাপারে যেরকম গুরুত্ব দেওয়া হয়েছে, নামাজ তরক্কর ব্যাপারে, যারা নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে যে ভয়াবহ শাস্তিরও সেরকম উল্লেখ করা হয়েছে। এই নামাজকে বানা হয়েছে আমুদ দিন, আমুদ মানে ইসলামের খুঁটি বা পিলার। এটাকে বানানো হয়েছে জান্নাতের চাবি, এবং এটাকে বানানো হয়েছে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। এবং এই নামাজ হলো এমন এক ইবাদত যেটা কিয়ামত দিন সর্বোত্তম হিসাব না হবে পৃথিবীতে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে সকল নবী রাসূলদের কাহিনী উল্লেখ করেছেন, তার মধ্যে দেখা যাবে যে অধিকাংশ নবীদের জীবনীতে নামাজটাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ইব্রাহিম সাল্লাল্লাহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেই দোয়ার মধ্যে কি ছিল? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ, তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, এবং আমার বংশদের মধ্যে থেকে, আমাদের সন্তান সন্ততি যারা হবে, অফস্প্রিং যারা হবে, আমার সাকসেসর যারা হবে, তাদেরকেও তুমি নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের রব, আপনি আমার দোয়া কবুল করুন। এমনকি ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। কি কি গুণের কারণে প্রশংসা করেছেন? আল্লাহ বলেছেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাইল আলাইহিস সালামের যে গুণ আল্লাহ উল্লেখ করেছেন, তার মধ্যে বলেছেন তিনি ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, তিনি তার পরিবার পরিজনকে নামাজের আদেশ করতেন এবং যাকাতের আদেশ করতেন। তাহলে এই যে সালাতের আদেশ করতেন পরিবারের সদস্যদেরকে, ফ্যামিলির লোকদেরকে, এই গুণটার কারণে আল্লাহ তাআলা ওনাকে প্রশংসা করেছেন, ইসমাইল আলাইহিস সালামকে। ঠিক তেমনি ভাবে মুসা আলাহিসাল্লামকে যখন আল্লাহ তাআলা প্রথম ওহী দিলেন, মুসা আলাহিসাল্লাম যখন তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে গেলেন, সেখানে আল্লাহ তাআলার সাথে ওনার দেখা হয়নি, কিন্তু কথা হয়েছে অদৃশ্য জগৎ থেকে, আনসিন থেকে আল্লাহ তাআলা কথা বলেছেন মুসা আলাহিসাল্লামের সাথে। আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম ওহী দিলেন, আল্লাহ তাআলা বললেন মুসা আলাহিসাল্লামকে যে আপনি ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, আপনি পবিত্র তুয়া পর্বতে আপনি এসেছেন, সুতরাং না আলাইকা, আপনি আপনার পায়ের জুতা খুলে ফেলুন। এভাবে অনেক ঘটনা সেখানে আছে। সেখানে যখন মুসা আলাহিস সাল্লামের সাথে আল্লাহ কথা বলেছেন, সে কথার মধ্যে যখন আল্লাহ তাআলা প্রথম ওহী দিয়েছেন মুসা আলাহিস সাল্লামকে, সে ওহীর মধ্যে কি ছিল? বলছে ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আল্লাহ তাআলা বলতেছেন মুসা আলাহিস সাল্লামকে যে আমি আপনাকে মনোনীত করেছি, সিলেক্ট করেছি নবী হিসেবে। ফাসতামি' লিমা ইউহা, সুতরাং আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। কেয়ারফুলি লিসেন টু মি কেয়ারফুলি হোয়াট আই এম সেইং, মানে আমি যে যা ওহী করতেছি আপনার কাছে এই মুহূর্তে, সেগুলো আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এই যে ওয়াহিটা আল্লাহ তাআলা করেছেন মুসা আলাইহিস সালামকে, এই সর্বপ্রথম ওহী কি ছিল? বলছে যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। মুসা আলাইহিস সালামের কাছে প্রথম ওহী ছিল যে আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। তার মানে তাওহীদের দাওয়াত দেওয়া হয়েছে। ফাআবুদনি, সুতরাং আপনি আমার ইবাদত করুন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এই ইবাদত হলো ইন জেনারেল কনসেপ্ট। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কিন্তু ইবাদতের ক্ষেত্রে প্রথম যে আপাতত আদেশ করেছেন আল্লাহ তাআলা, সেটা ছিল ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণে সালাত কায়েম করুন। তাহলে এই যে সালাত কায়েম করা, এটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। এমনকি ওনার ভাই হারুন আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, উভয়কে আল্লাহ তাআলা অন্যত একসাথে আদেশ করেছেন ওয়া আন তাবাওয়া লিকাউমিকুম বিমিসর বুয়ুতা ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাত। তোমরা ঘর, মুসা আলাইহিস সালাম এবং ওনার ভাই হারুন আলাইহিস সালামকে বলেছেন যে তোমরা মিশরে তোমাদের ঘরগুলোকে কেবলা বানাও, কেবলা বানিয়ে সেখানে তোমরা সালাত আদায় করো। এমনকি লোকমান আল হাকিম, যিনি একজন ওয়াইস ম্যান ছিলেন, ওনার যে ওসিয়তের কথা, ওনার সন্তানকে বা ছেলেকে যে ওসিয়ত দিয়েছিলেন, তিনি গুরুত্বপূর্ণ নসিহা করেছিলেন, সেই ওসিয়ত বা উপদেশ আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করেছেন। সেই ওসিয়তের মধ্যে ওনার সন্তানকে যে অ্যাডভাইস করেছিলেন, সেই অ্যাডভাইসের মধ্যে অন্যতম অ্যাডভাইস ছিল ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সেখানে তিনি বলেছিলেন যে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাত, সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো, ওয়াসবির আলা মা আসাবাক, আর তোমার জীবনে যা কিছু ঘটবে সেগুলোর জন্য তুমি ধৈর্য ধারণ করো, অর্থাৎ বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আসে সেগুলোর ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো। তাহলে এই লোকমান হাকিমের উপদেশের ভিতরে ছিল সালাত কায়েম করো। এমনকি ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম মায়ের কোলে বসে যখন কথা বলতেছিলেন, কথা বলা যখন শুরু করলেন, মানে ঈসা আলাইহিস সালাম মা মারিয়াম আলাইহিস সালাম, উনি যখন সন্তান
ভূমিষ্ঠ সন্তান জন্ম দিলেন, তখন এলাকার লোকজন বলতেছিল, ইয়া উখতা হারুন মা কান আবুকি ইমরা সাউইন ওয়া মা কান উম্মুকি বাগিয়া, যে হে হারুনের বোন, তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না, তোমার মাও তো খারাপ মানুষ ছিল না, তুমি এরকম খারাপ কাজটা কিভাবে করলো, অর্থাৎ স্বামী ছাড়া তোমার সন্তান কিভাবে হলো, এই অবৈধ সন্তান তুমি কিভাবে জন্ম দিলে? তখন মারিয়াম আলাইহিস সালাম এই সন্তানের দিকে, কোলের সন্তানের দিকে ইশারা করে দিলেন, আশারাত ইলাই। তখন লোকজন বলা বলি করতে লাগলো যে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো, এটা কিভাবে সম্ভব? তখন তিনি সর্বপ্রথম কথা বলা শুরু করলেন, ঈসা আলাইহিস সালাম এই মায়ের কোলে কোলে থেকেই। এই যে কোলে বসে কথা বলেছিলেন, সেই কথার মধ্যে কি ছিল? সেখানে বলা যে কথাগুলো বলছেন তার মধ্যে একটা ছিল এটা, ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, এবং তিনি আমাকে উপদেশ দিয়েছেন, অ্যাডভাইস করেছেন যাতে আমি সালাত এবং যাকাত, সালাত আদায় করি, যাকাত আদায় করি, মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকি। তাহলে উনি এই যে মায়ের কোলে বসে সর্বপ্রথম যে কথা বলেছেন, সেই কথার ভিতরে কি ছিল? সালাতের কথা ছিল। এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন আদেশ করেছেন, সে আদেশের মধ্যে ছিল ওয়াতলু মা উহি ইলাইকা মিনাল কিতাব, আপনার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে, ওহী হিসেবে যে কিতাব আপনার কাছে পাঠানো হয়েছে, এই কিতাব আপনি তেলাওয়াত করুন। এই কিতাব থেকে যা কিছু আপনার কাছে পাঠানো হয়েছে সেগুলো আপনি তেলাওয়াত করুন। ও আকিমিস সালাত, আর আপনি সালাত কায়েম করুন। এমনকি এই সালাদটাকে বানানো হয়েছে মুত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কোরআন হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত, গাইডলাইন এই কোরআন। মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি, আনসিন, অদৃশ্য জগতের প্রতি, অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে। 2 নম্বর বৈশিষ্ট্য কি তাদের? ওয়া ইউকিমুনাস সালাত, এবং তারা সালাত কায়েম করে। এমনকি সফলকাম মুমিন যারা, সফলকাম মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে উল্লেখ করেছেন। এই সফলকাম মুমিনদের যে সকল বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, সেই বৈশিষ্ট্যের শুরুতে আল্লাহ সালাতের কথা বলেছেন, যে শেষে আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন। সেখানে যে বৈশিষ্ট্য শুরুতে কি বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খাশে মানে বিনয়ী। আবার এই বৈশিষ্ট্য আলোচনা করতে যায় তারপরে বলছেন যারা অহেতুক লাগো থেকে, অহেতুক কথা কাজ থেকে বিরত থাকে, যারা যাকাত আদায় করে, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারপরে যারা আমানত রক্ষা করে, আমানত এবং অঙ্গীকার গুলোকে রক্ষা করে। তারপর সর্বশেষ বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান হয়, নামাজকে সংরক্ষণ করে। প্রথমে বলা হয়েছে কি, নামাজের মধ্যে তারা খাশিয়া মানে বিনয়ী, নামাজের মধ্যে খুশু আছে তাদের। আর সর্বশেষ বলা হয়েছে বৈশিষ্ট্যের মধ্যে তারা নামাজকে সংরক্ষণ করে, মানে নামাজের ব্যাপারে যত্নবান হয়, নামাজের ব্যাপারে যত্নশীল হয়, নামাজের ব্যাপারে গাফলাতি করে না, অলসতা করে না, নামাজ ছেড়ে দেয় না। তাহলে এই নামাজকে বানানো হয়েছে মুত্তাকিদের বৈশিষ্ট্য, নামাজকে বানানো হয়েছে সফলতার অন্যতম বৈশিষ্ট্য। এই জন্য সফরে হোক, হাদারে হোক, নিরাপদ অবস্থায় হোক, ভীতিকর অবস্থায় হোক, যুদ্ধের মধ্যে হোক, যুদ্ধ ছাড়া অবস্থায় হোক, সমস্ত অবস্থায় নামাজের সংরক্ষণের ব্যাপারে ইসলাম তাগিদ দিয়েছে। আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজগুলোর ব্যাপারে যত্নবান হও, সংরক্ষণ করো নামাজগুলো, এবং বিশেষ করে মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজের ব্যাপারে বলা হয়েছে যেটা আসরের নামাজ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা একনিষ্ঠভাবে দিনের সাথে আল্লাহর সামনে দণ্ডায়মান হও। আর তারপর বলা হয়েছে ফাইন খিফতুম, যদি তোমরা ভয় পাও, ভয় মানে শত্রুর আক্রমণ, ভয় যুদ্ধের ময়দানে, ফারিজালান আও রুকবানা, তাহলে তোমরা হেঁটে হেঁটে নামাজ পড়ো, এবং আরো হতে অবস্থায়, সাওয়ারি অবস্থায় তোমরা নামাজ নামাজ আদায় করো। তার মানে বোঝানো হচ্ছে যে যুদ্ধরত অবস্থায়, যেখানে মানুষ শত্রুর আক্রমণের ভয়ের মধ্যে আছে, শত্রুর সাথে যুদ্ধ চলতেছে, ওই অবস্থায় নামাজের মাপ নেই। তার মানে সেই অবস্থায় নামাজ পড়তে হবে। এখানে কেবলামুখী হওয়া জরুরি না, সেখানে দাঁড়ানো জরুরি না, সেখানে রুকু করাও জরুরি না, সিজদা করাও জরুরি না। হাঁটতে হাঁটতে নামাজ পড়তে পারবে, চলতে চলতে নামাজ পড়তে পারবে, বাহনের উপরে বসা অবস্থায়, সওয়ারি অবস্থায় নামাজ পড়তে পারবে। তার মানে এখানে আল্লাহ তাআলা কেবলার কেবলামুখী হওয়াটাকে বাধ্যতামূলক করে নাই, রুকু করাকে বাধ্যতামূলক করে নাই, সিজদা করাকে বাধ্যতামূলক করে নাই, দাঁড়ানোকে বাধ্যতামূলক করে নাই, অথচ এগুলো নামাজের মূল কাজ। তার মানে এগুলো না করলেও ওই অবস্থায় ইশারায় হলো ওই অবস্থায় নামাজ আদায় করতে হবে। অথচ স্বাভাবিক অবস্থা, যুদ্ধ ছাড়া অন্য অবস্থায়, স্বাভাবিক অবস্থায় এগুলো সব কোনো একটা বাদ গেলে আপনার নামাজই হবে না। তার মানে বোঝানো হচ্ছে যে এই নামাজটাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, যে যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা যখন করা হচ্ছে, ওই অবস্থায় নামাজের ছাড় দেওয়া হয়নি। এমন যারা নামাজকে ছেড়ে দেবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল দিয়েছেন। ওয়াইল মানে
ধ্বংস। ওয়াইলের দুইটা অর্থ, একটা হলো ধ্বংস আর একটা অর্থ হলো জাহান্নামের একটা উপত্যকা। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস, যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের উপরে গাফিল, যারা নামাজের ব্যাপারে অন্যমনস্ক বা হিডলেস, কেয়ারলেস, এদেরকে, এদের জন্য বলা হয়েছে ধ্বংস। তাহলে যারা নামাজ মুসল্লি, নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে গাফেল, এদের ব্যাপারে যদি ওয়াইল হয়, ধ্বংস হয়, তাহলে যারা আদৌ নামাজই পড়ে না তাদের ব্যাপারে কত ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালামের আলোচনা করতে যাইয়া তাদের বংশধরদের ব্যাপারে বলেছেন যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন, যে তাদের পরবর্তীতে এমন এক অসৎ জেনারেশন আসছে, অসৎ সাকসেসর আসছে, আদা ও সালাত, যারা নামাজকে নষ্ট করে ফেলেছে, ওয়াত্তাবা ও শাহওয়াত, এবং তারা তাদের লালসাকে, তাদের কুপ্রবৃত্তিকে তারা অনুসরণ করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই লোকগুলো যারা ভালো মানুষের সন্তান হওয়া সত্ত্বেও তারা, তাদের পূর্বপুরুষরা ভালো মানুষ ছিল, কিন্তু পরবর্তী জেনারেশন এসে এমন নষ্ট শ্রেণী তৈরি হয়েছে যারা নামাজকে ছেড়ে দিয়েছে, আদা ও সালাত, নামাজ নষ্ট করেছে, নামাজকে তারা ইগনোর করেছে। ওয়াত্তাবা শাহওয়াত, এবং তারা শাহওয়াতকে, শাহওয়াত মানে তাদের কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য মনের খায়েশা মতো যেটা যা চাইছে তাই করেছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তারা গাইয়ের সম্মুখীন হবে। গাই মানে বোঝানো হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হবে, অথবা আযাবের সম্মুখীন হবে, অথবা জাহান্নামের এক উপত্যকার সম্মুখীন তারা হবে। তার মানে তাদেরকে বোঝানো হয়েছে যে এরা এই নামাজ নষ্ট করার কারণে তারা জাহান্নামের আযাব ভোগ করবে। এবং নামাজকে বানানো হয়েছে ইমানের প্রথম এভিডেন্স, যে সে আদৌ ইমানদার কিনা বা মুমিন কিনা, এটার প্রথম মানদণ্ড হলো সে নামাজ পড়ে কিনা। এই জন্য একজন মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহ রাসূল বলছেন বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, যে একজন ইমানদার, একজন ব্যক্তি এবং শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আরেক হাদিসে বলছে আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম as-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে একজন মুমিন, একজন মুসলমান আর মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। এবং অন্য হাদিসে বলেছে মান হাফাযা আলাইহা, আল্লাহ রাসূল বলেছেন যে যে ব্যক্তি এই নামাজগুলোকে সংরক্ষণ করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার তিনটা পুরস্কার থাকবে। এক নম্বর, এই নামাজ তার জন্য নূর হবে, আলো হবে, যেদিন কিয়ামত দিন মানুষ তার আলো অনুযায়ী, নূর অনুযায়ী সেদিন তারা চলতে থাকবে। কারো আলো মিটি মিটি জ্বলবে, কারো আলো উজ্জ্বল থাকবে। তো এই নূরটা দেওয়া হবে তার নামাজ, যে নামাজ দ্বারা সংরক্ষণ করবে, হেফাজত করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের নূর দিবেন। এবং এই নামাজ তার জন্য বুরহান হবে, দলিল হবে, প্রমাণ হবে যে সে যে আসলে সত্যিকার ইমানদার। ও নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তার নাজাতের ওসিলা হবে এই সালাত। এবং ওই হাদিসে বলা আছে যে ব্যক্তি এই নামাজকে সংরক্ষণ করবে না, সে কিয়ামতের দিন তার জন্য এই নামাজ নূরও হবে না, বুরহানও হবে না, নাজাতের ওসিলা হবে না। আর কি হবে? যারা এই নামাজকে সংরক্ষণ করবে না তাদের তাদের হাসর হবে কিয়ামতের দিন কাদের সাথে? মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালব। এই জন্য তাদের আহ হাসর হবে কিয়ামতের দিন কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামান এবং উবাই ইবনে খালফের সাথে। এই জন্য বলা হচ্ছে যে এই যে চারজন ব্যক্তি এর উল্লেখ করা হয়েছে, কারণ কি বলা হচ্ছে যে যার নেতৃত্বের কারণে, নেতৃত্বের নিয়ে ব্যস্ততার কারণে, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে ব্যস্ততার কারণে যে নামাজ ছেড়ে দিবে তার হাসর হাসর হবে ফেরাউনের সাথে। আর সম্পদের নিয়ে ব্যস্ততার কারণে যে নামাজ ছেড়ে দিবে তার হাসর হবে কারুনের সাথে। আর মন্ত্রিত্ব বা সরকারি কোনো পদ পজিশন নিয়ে ব্যস্ত থাকার কারণে যার নামাজ ছেড়ে যাবে তার হাসর হবে হামানের সাথে। আর ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততার কারণে, দুনিয়াবী ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত সময় কাটার কারণে যার নামাজ ছুটে যাবে তার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। তার মানে বোঝানো হচ্ছে যে এই নামাজ ছেড়ে দিলে সে যে জাহান্নামে যাবে সেটা নিশ্চিত, এবং জাহান্নামে কাদের সাথে থাকবে তাদের বর্ণনা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এমনকি আল্লাহ রাসূল বলেছেন মান ফাতাতু সালাত ফাকান্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু, যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজ ছুটে গেল সে যেন তার পরিবার থেকে, সম্পদ থেকে সে মানে আলাদা হয়ে গেল। মানে কি, তার পরিবার ধ্বংস হয়ে গেছে, তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে। এটা আসরের সালাতের ব্যাপারে বলা হয়েছে। তাহলে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে যদি এমন হয় যে তার পরিবার থেকে, সম্পদ থেকে, সবকিছু থেকে সে ডিটাচ হয়ে গেছে, এখন সে একা হয়ে পড়েছে,
তাহলে যে ব্যক্তি সমস্ত নামাজই ছেড়ে দিল, জীবনে নামাজই পড়লো না, তার অবস্থা কি হবে? এই এত কিছু গুরুত্ব দেওয়ার কারণে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে, যারা নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে কঠোরতা অবলম্বন করেছে, তারা বলছে যে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে। আরেক গ্রুপ শিথিল করেছে, তারা বলছে না, নামাজ ছেড়ে দিলে সে গুনাহগার হবে, সে ফাসিক হবে এবং তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। যেটাই হোক না কেন, এখানে মূল উদ্দেশ্য হলো যে ইসলাম সালাদটাকে কতটা বেশি গুরুত্ব দিয়েছে। আর এতটা গুরুত্বের কারণে ইসলামের যে সকল ইবাদত সর্বপ্রথম ফরজ করা হয়েছে, তার মধ্যে সর্বপ্রথম ইবাদত হিসেবে দেওয়া হয়েছে সালাদকে। এবং মক্কায় হিজরতের প্রায় 3 বছর পূর্বে, দশম বছরে এই নামাজকে ফরজ করা হয়, সর্বপ্রথম ইবাদত যেটা ফরজ করা হয়েছে। বাকি ইবাদত সবগুলি মদিনাতে ফরজ করা হয়েছে। এমনকি এই নামাজকে ফরজ করার যে সিস্টেমটা, যে পদ্ধতিতে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, এই সিস্টেমের মধ্যে বোঝা যায় নামাজ, ইসলাম ইবাদতকে, নামাজ সালাতকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। সমস্ত ইবাদত, ইসলামে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতার মাধ্যমে ওহী করে রাসূলের কাছে পাঠিয়েছেন। কিন্তু নামাজ হলো একমাত্র ইবাদত যেটা আল্লাহ তাআলা কোনো এঞ্জেলের মাধ্যমে দুনিয়াতে পাঠান নাই, বরং আল্লাহ রাসূলকে ডেকে নিয়ে আরশে আজিমে ডেকে নিয়ে, সেখানে সপ্তম আসমানের উপরে ডেকে নিয়ে, সেখানে নাম ইসরা এবং মেরাজের রাত্রে সে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছেন। এখানে বোঝা যায় যে আপনি দুনিয়াতে দেখবেন যে রাষ্ট্রপ্রধান যারা, তারা রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডরের সাথে যখন যোগাযোগ করেন, তখন সাধারণত চিঠি আদান প্রদান হয়। রাষ্ট্রীয় বিভিন্ন আহ, দূতাবাসের সাথে চিঠি আদান প্রদান হয়। আর বিষয়টা যদি যদি খুব বেশি সেন্সিটিভ হয়, বেশি ইম্পর্টেন্ট হয়, সেই ক্ষেত্রে কি করে, সরাসরি চিঠি আদান প্রদান মাধ্যমে যোগাযোগ না করে বরং কি করা হয়, অ্যাম্বাসেডরকে ডেকে আনা হয়। অ্যাম্বাসেডরকে ডেকে এনে কি করা হয়, সেখানে সরাসরি কথা বলা হয়। ঠিক 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 তেমনি হবে আমরা যদি দুনিয়া দেখি যে, এটার সাথে এটাকে যদি আমরা এবাদতের, নামাজের যে নির্দেশটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটার দিকে কম্পেয়ার করি, তাহলে বুঝতে পারবো যে নামাজটা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ রাসূলকে ডেকে নিয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতটাকে ফরজ করে দিয়েছেন। তাহলে এই যে সালাত, এই সালাতটা, এটা কোনো, আমরা যদি খুব গভীরভাবে চিন্তা করি, তাহলে দেখবো যে এই নামাজের মধ্যে আমরা যা কিছু পড়ি এবং যে কাজগুলো আমরা করি, এগুলোর ভিতরে দুইটা দিক আছে। একটা হলো আকলের দিক, একটা হলো কলবের দিক। এই দুইটা দিক যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই নামাজটা, এটা কোনো ইবাদতই না, এটা জাস্ট একটা ফিজিক্যাল এক্সারসাইজ এবং কিছু উঠা বসার মতোই। সাধারণত আমরা যখন ব্যায়াম করি, আমরা ব্যায়াম করার সময় তো কোনো কিছু করি না, উঠি বসি কত কিছু মুভমেন্ট করি। এই যে মুভমেন্ট গুলো, হারাকাত গুলো হচ্ছে শরীরের, এটা কিন্তু কোনো ইবাদতই না। তাহলে এই যে নামাজের মধ্যে আমরা উঠা বসা, রুকু সিজদা এবং মুখে কিছু পড়া, এগুলো তখনই ইবাদত হবে যখন এগুলোর সাথে কয়েকটা জিনিস ইনভলভ হবে। এক নম্বর হলো, নামাজ চলাকালীন আকল, ব্রেন কাজ করতে হবে, আকল কাজ করতে হবে। এই জন্য যার আকল নাই, বিবেক নেই, তার উপরে নামাজই নেই। যে নাবালক শিশু, তার জন্য নামাজ নেই। যে পাগল, তার জন্য নামাজ নেই। তার মানে এমনকি মাতাল, যে মদ, সুস্থ মানুষ কিন্তু মদ খেয়ে মাতাল হয়ে গেছে, তার উপরে নামাজ নেই। পাগলের নামাজ নাই, নাবালক শিশুর উপরে নামাজ ফরজ নাই, মাতালের উপর নামাজ ফরজ নাই। কারণটা কি, তার আকলকে কাজে লাগাইতে হবে নামাজের মধ্যে। এই জন্য আল্লাহ বলছেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা মাতাল অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না। তার মানে এক নম্বর কাজ হলো আকল কাজে লাগাইতে হবে নামাজ পড়াকালীন। 2 নম্বর হলো কলবের কাজ। কলব হলো যেটা আমাদের হার্ট, হার্ট দিয়ে কি করতে হবে, ফিল করতে হবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। আরেকটা কাজ করতে হবে, সেটা কি, ইস্তেহদার ও আযামাতিল মাবুদ, যে আল্লাহর ইবাদত আমরা করতেছি, সে আল্লাহর বরত্ব এবং শ্রেষ্ঠত্ব আমার কল্পনার মধ্যে নিয়ে আসতে হবে। আমি কেমন এক মহান সত্তার সামনে নিজেকে দাঁড় করাইছি, কেমন এক মহান মনিবের ইবাদত করতেছি। সে আল্লাহর মেজেস্টি, সে আল্লাহর হাইনেস, রয়্যাল, তার ওনার সুপ্রিমেসি, ওনার অমনিপোটেন্স, ওনার সবকিছুকে আমার অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে, যে এমন এক মহান সত্তার সামনে আমি দাঁড়িয়েছি নিজেকে ইবাদত করার উদ্দেশ্যে। এই অন্তর দিয়ে সেটাকে ফিল করতে হবে।
তাহলে আমি আকল দিয়ে চিন্তা করতে হবে, আমি যেগুলো পড়তেছি আমি কি পড়তেছি, সেগুলো আকল দিয়ে বুঝতে হবে। অন্তর দিয়ে আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে, এবং আল্লাহর যে আজামত, আল্লাহর মহত্ব, বরত্ব, শ্রেষ্ঠত্ব, সেগুলোকে অন্তরে ধারণ করতে হবে নামাজ চলাকালীন অবস্থায়। কারণ নামাজের অন্যতম একটা উদ্দেশ্য হলো আল্লাহর স্মরণ। যেমন আমরা ওই যে ইতিপূর্বে বলেছি যে মুসা আলাহিসাল্লামকে আল্লাহ তাআলা যখন আদেশ করেছিলেন নামাজের ব্যাপারে, সে আদেশের মধ্যে কি ছিল? ওয়া আকিমিস সলাতা লিযিকরি, আমার স্মরণের সালাত কায়েম করো। এই যিকরি, যিকর মানে স্মরণ, মানে নামাজ পড়তেছি কিন্তু আল্লাহর স্মরণ আমার মধ্যে নেই, আমি শুধু জাস্ট মাখরাজের দিকে গুরুত্ব দিতেছি। আহ, আমি মাখরাজ ঠিক মতো আদায় করতেছি, রুকুর সেজদার মধ্যে রুকুর সেজদার যে সকল নিয়ম কানুন আছে সবগুলো ঠিক মতো করতেছি, কিন্তু আমার অন্তর শূন্য, অন্তরের মধ্যে কোনো আল্লাহর ভয় নেই, অন্তরের মধ্যে আল্লাহর সম্পর্কে কোনো অনুভূতি নাই, ব্রেনের মধ্যে আমি কি পড়তেছি সেগুলো বুঝতেছি না। মানে ওগুলো, এটা হলো একটা মানে শুধু নামাজের বডি আছে, খাঁচা আছে, নামাজের আসলে স্পিড, রূহ যেটা, সেটা নাই। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নামা ফুরিদাতিস সালাত ওয়া উমিরা বিল হাজ ওয়া উশইরাতিল মানাসিক লিইকামাতি যিকরিল্লাহ, যে সালাত ফরজ করা হয়েছে, হজের আদেশ করা হয়েছে, এবং হজের অন্যান্য কার্যাবলী যেগুলো আছে, কুরবানির আদেশ করা হয়েছে, সেগুলো একমাত্র করা হয়েছে লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। কিন্তু এই হাদিসকে আবার যারা পীরপন্থী, ওরা আবার এটাকে অপব্যাখ্যা করে, তারা 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 বলেছে যেহেতু নামাজের উদ্দেশ্য হলো আল্লাহর জিকির স্মরণ বা আল্লাহর স্মরণ অন্তরে জাগ্রত রাখা, আমাদের অন্তর অলরেডি আল্লাহর জিকির জারি হয়ে গেছে, এখন সবসময় আমার অন্তরে জিকিরের মধ্যে থাকে, সুতরাং আমাদের নামাজ দরকার নেই। এগুলো হলো শয়তানের যুক্তি। তো নামাজ পড়তে হবে, উদ্দেশ্য হলো নামাজের মাধ্যমে, নামাজ যখন আমি পড়বো তখন আমার আকল দিয়ে চিন্তা করব, আমার তার মানে দুইটা জিনিসের প্রেজেন্স একসাথে থাকতে হবে। একটা হলো আকলের প্রেজেন্স, দুই নম্বর কলবের প্রেজেন্স। এই দুইটার অ্যাবসেন্স যদি থাকে তাহলে ওটা নামাজই না, ওটা শুধুমাত্র ফিজিক্যাল এক্সারসাইজ বলতে পারেন, অথবা নামাজ যেটা শুধুমাত্র খাসা আছে বা বডি ফিজিক্যাল স্ট্রাকচার আছে, কিন্তু এর ভিতরে কোনো রূহ নেই। তো দুইটা জিনিস কি কি? একটা হযুরুল কলব, অন্তর উপস্থিত থাকা। আমি যদি এমন হয় যে নামাজের মধ্যে দাঁড়ায় আছি কিন্তু মনটা চলে আসে অন্য 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 জায়গায়, আমার অফিসের মধ্যে বা বাসায় যায় কি কাজ করবো বা কি খাবো ওগুলো নিয়ে, তার মানে আমার উম নামাজ দেহটা এখানে আছে কিন্তু মনটা নাই, তাহলে মন যেটা যে নামাজের মধ্যে নাই, সেই নামাজই না। এই জন্য মন যদি ছুটে যায় সাথে সাথে মন নামাজের ভিতরে ফিরিয়ে আনতে হবে, এবং শয়তান যদি ওয়াসওয়াসা দেয়, শয়তানকে ওয়াসওয়াসা দূর করতে হবে কিভাবে, সেটা হাদিসে বলা আছে। দুই নম্বরে হদুল আকল, আকল উপস্থিত রাখতে হবে নামাজের মধ্যে, আমি কি পড়তেছি নামাজের মধ্যে সেটা আকল দিয়ে বুঝতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যদিও বলছেন যে তোমরা আহ নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হবে না। নেশাগ্রস্ত হয় মানুষ কখন? যখন সে মদ পান করে, মদ পান করার কারণে কি হয়ে গেছে? তো সে আকল দিয়ে সে বুঝতে পারতেছে না। কিন্তু অনেক মানুষ আছে তারা মদ পান করে নাই, ঠিক আছে, কিন্তু তারপরেও তার আকল কাজ করতেছে না, কারণ হলো তার এক নম্বর হলো তার অজ্ঞতার কারণে, সে জানেই না কি পড়তেছে। দ্বিতীয় হলো তার গাফলতের কারণে, গাফলতের কারণে মানে নামাজের ভিতরে তার মনোযোগ নেই, গাফেল সে। তাহলে এই যে মদ পান করা অবস্থা যেরকম নামাজ নিষিদ্ধ, ঠিক তেমনি অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে নামাজ পড়াও, এটা নামাজ নামাজ হিসেবে কাউন্ট হবে না। গাফেল থাকলে বরং তাদেরকে ব্যাপারে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাদের ব্যাপারে ওয়াইল বলা হয়েছে, তাদের জন্য ধ্বংস। নামাজে দাঁড়ালেও তো সে নামাজের মধ্যে সে গাফেল। এই জন্য নামাজের মধ্যে ইসলাম আমাদের কাছে যে নামাজ চায়, সেই নামাজের ভিতরে অবশ্যই দুইটা জিনিসের উম সমন্বয় একসাথে হতে, একটা হলো কলবের উপস্থিতি, দুই নম্বর হলো আকলের উপস্থিতি। কলব এবং আকল দুইটা একসাথে কাজ করতে হবে, কি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে জাগ্রত করার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্ব, ওনার জালালত, আজামত, এগুলো অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলেই সেটা হবে এমন ইবাদত, যে ইবাদত মানুষকে মনে প্রশান্তি দিবে, অন্তরে প্রশান্তি দিবে, তার তাকে দুনিয়া বিমুখ করে আখিরাত মুখী করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল যখনই উনি পেরেশানগ্রস্ত হয়ে পড়তেন, বিলালকে বলতেন যে ইয়া বিলাল আরিহনা বিহা, ইয়া বিলাল আজান দাও, নামাজ নামাজের ইকামত দাও, আমাদেরকে একটু শান্তি দাও। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে ওয়াজুইলাত লি কুররাতু আইনি ফিস সালাত, আমার আমার জন্য নামাজকে বানানো হয়েছে চক্ষু শীতলকারী। তাহলে আল্লাহ রাসূল বলতেন যে আরিহনা বিহা, নামাজের মাধ্যমে আমাদেরকে শান্তি দাও। আর আমাদের অবস্থা হলো যে আরিহনা মিনহা, আমাদেরকে নামাজ
আমরা অবস্থা হলো যে নামাজ পড়তে পারলে মনে হয় শান্তি পেয়ে গেলাম, যে নামাজ পড়ে পড়ে ফেলছি মানে কি, একটা বার্ডেন, একটা বোঝা মাথা থেকে সরে গেছে, এখন শান্ত, একদম রিল্যাক্স। এটা না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরেই শান্তি পেতেন, আর আমরা নামাজ পড়ে ফেললে মনে হয় শান্তি পেয়ে গেছি। এখন নামাজ নাই, নামাজ শেষ করে ফেলছি, এখন আর কোনো টেনশন নেই। বিষয়টা এমন না। এই জন্য নামাজের মধ্যে যদি এই রুহানি স্পিরিচুয়াল স্বাদ, যেটা মজা, যেটা সেটা পেতে হলে নামাজের ভিতরে আকল খাটাতে হবে, কলব খাটাতে হবে। আকল এবং কলবের কাজ পারফেক্টলি করতে হবে, তারপরে রুকু সিজদা যেগুলো আছে সেগুলো তো অবশ্যই পারফেক্টলি আদায় করতে হবে। কিন্তু ওই আকল এবং কলব, এই দুইটাকে ইগনোর করে শুধুমাত্র ফিজিক্যাল স্ট্রাকচারের দিকে গুরুত্ব দিলে সেই নামাজটা শুধুমাত্র দেহই থেকে যাবে, নামাজের স্পিরিট বা রূহ সেটা পাওয়া যাবে না। এবার আসি আমরা দৈনিক দৈনিক কেন 5 বার নামাজ পড়তে হবে। একবারে যদি কেউ 5 ওয়াক্তের সব রাকাত 70 টাকা যদি একবার করে ফেলে তাহলে আদায় হবে কিনা? কোন অবস্থাতে হবে না। 5 বার কেন করতে হবে? এক নম্বর হলো, এই 5 বার মানে হলো 5 বার স্পিরিচুয়াল ক্লিনজিং, 5 বার স্পিরিচুয়ালি আমার অন্তরকে পরিশুদ্ধ করার একটা ব্যবস্থা করা হয়েছে। মানুষ তার অন্তরের গাফলতের কারণে, তার গুনার কারণে অন্তরের মধ্যে যে জং ধরে, যে মরিচা পড়ে, বা গুনার যে কালিমা অন্তরের মধ্যে পড়ে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে যে যখন কোনো ইমানদার গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে, কালো স্পট পড়ে যায়। এই যে স্পট গুলো পড়ে, এগুলোকে ধৌত করার জন্য দুনিয়ার কোনো ডিটারজেন্ট, কোনো পাউডার নাই, কোনো সাবান নাই, কোনো লিকুইড নাই। তাহলে এগুলো পরিষ্কার করতে হবে কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত ফাহাল ইয়াবকা আলা বাদানিহি মিন দারানিহি শাই। আল্লাহ রাসূল বলেন, তোমাদের কি মনে হয় যদি কারো বাসার সামনে একটা নহর থাকে, সেখানে সে 5 বার দৈনিক গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে? আল্লাহ সাহাবা ইকরাম বললেন যে লা। তখন আল্লাহ রাসূল বলেন, কাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এটা হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত বা উদাহরণ। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তার এগুলো 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মুছে দিবেন। এই জন্য মানুষ তো, প্রত্যেক মানুষের ভিতরে 3টা মৌলিক উপাদান দিয়ে মানুষকে গঠন করা হয়েছে। এটা হলো একটা আশ্চর্যজনক সৃষ্টি। এক নম্বরে তার মধ্যে আছে আহ, রুহানি জগৎ, একটা রুহানি দিক আছে। আরেকটা হলো বাহিনী দিক আছে, বাহিনী মানে চতুষ্পদ জন্তুর যে গুণাবলী সেগুলো আছে। আরেকটা হলো হিংস্রতা, হিংস্র জন্তুর যে গুণাবলী সেগুলো আছে। এই 3টা গুণাবলী মানুষের ভিতরে বিদ্যমান। তার ভিতরে যেমন রুহানি দিক আছে, যেহেতু ফেরেশতাদের বৈশিষ্ট্য তাদের ভিতরে আছে, আবার চতুষ্পদ জন্তুর বৈশিষ্ট্য আছে, হিংস্র প্রাণীর বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছে। তাহলে এই হিংস্র প্রাণীর মধ্যে থেকে আসছে, আহ, ফেরেশতাদের বৈশিষ্ট্য থেকে আসছে তার রুহানি দিক, চতুষ্পদ জন্তুর বৈশিষ্ট্যের মধ্যে আসছে তার জৈবিক চাহিদার দিক, আবার হিংস্র প্রাণীর মধ্যে থেকে আসছে তার তার ভিতরে যে রাগ, ক্রোধ, ক্ষোভ, এগুলো। এই বৈশিষ্ট্যের কারণে মানুষ, এগুলোর কারণে মানুষ গুনাহ করতে করতে পারে। স্বাভাবিক, গুনাহ করাটাই স্বাভাবিক। কুল্লু বনি আদম খাত্তা, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক বনি আদমই গুনাহ করে। তাহলে গুনাহ করাটা মানুষের জন্য কোনো দূষণীয় কাজ নয়। দূষণীয় কাজ কি? দূষণীয় কাজ হলো যে গুনাহ করার পরে সেই গুনার মধ্যে স্থির থাকা, এই গুনার মধ্যে গুনাহ করার পর তওবা না করা, এবং গুনার পর গুনাহ করতেই থাকা, এটা হলো দূষণীয়। বরং গুনাহ করতে করতে মানুষ যখন গুনার বোঝা, যখন তার একটার পর একটা গুনাহ করতেই থাকে, তখন এক পর্যায়ে সে চতুষ্পর্যন্ত সে নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য গুনাহ করাটা মানুষের স্বভাব। কিন্তু গুনাহ করে অনুতপ্ত না হওয়া, রিমোর্স না করা, অনুশোচনা না করা, সেখানে তওবা না করা, এটা হলো শয়তানের বৈশিষ্ট্য। আর গুনাহ করার পরে তওবা করে ফিরে আসা আল্লাহর কাছে, এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। এই জন্য এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে এই স্পিরিচুয়াল ক্লিনজিং এর জন্য, যে আমাদের অন্তরকে ক্লিন করার জন্য, পরিশুদ্ধ করার জন্য। 5 বার আমরা এটাকে ক্লিন করব। তারপরে এই গুনাহ করার মাধ্যমে মূলত আমরা এক ধরনের আগুন জ্বালাচ্ছি। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ইন্না লিল্লাহি মালাকান ইউনাদি ইনদা কুল্লি সালাতিন। যে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আছে যে প্রত্যেক নামাজের সময় সে ঘোষণা দেয়। কি বলে ঘোষণা দেয়? বলে, ইয়া বনি আদম, হে আদম সন্তান, কুমু ইলা নিরানিকুম আল্লাতী আওকাদতুমুহা আলা আনফুসিকুম ফাতফিউহা বিসসালাত। হাদিসটা যদিও দাঈফ হাদিস,
ফজিলতের ক্ষেত্রে অনেক দয়ফ হাদিসের উপর আমল করা যায়। হাদিসটা বলা হয়েছে কি, হে বনি আদম, তোমরা তোমাদের নিজেদের বিরুদ্ধে যে সকল আগুন জ্বালিয়েছো সেই আগুনের সামনে দাঁড়াও, ফাতফিউহা বিসসালাত, সেই আগুনগুলো তোমরা নামাজের মাধ্যমে আগুনগুলো তোমরা নিবাও। তার মানে এই যে গুনাহ করা হচ্ছে, গুনাহ করা হচ্ছে মানে হলো আগুন জ্বালানো হচ্ছে, আর এই নামাজের মাধ্যমে দৈনিক 5 বার সেই আগুন নিবানো হচ্ছে। এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে তাহতারিকুন, তোমরা ধ্বংসের কাছাকাছি পৌঁছে যাচ্ছ, গুনাহ করতে করতে ধ্বংসের নিকটবর্তী হয়ে গেছো। ফাইজা সাল্লাইতুমুস সুবহা গাসালাতহা, তোমরা যদি ফজর নামাজ পড়ো তাহলে তোমাদের সেগুলো মুছে দেওয়া হবে, সেগুলো ধৌত করে দেওয়া হবে, অর্থাৎ সেই আহ গুনাহগুলো তোমাদের মুছে দেওয়া হবে। তারপরে সুম্মা তাহতারিকুন, তারপরে তোমরা আবার গুনাহ করতে থাকো। ফাইজা সাল্লাইতুমুজ যুহরা গাসালাতহা গাসসালাতহা, তোমরা যখন জোহরের নামাজ পড়ো তারপরে এই যে ফজর থেকে জোহরের আগে যে গুনাহগুলো হয় সেগুলো মুছে দেওয়া হয়, সেগুলো ধুয়ে ফেলা হয়, পরিষ্কার করে ফেলা হয়। তারপরে বলছে সুম্মা তাহতারিকুন ফাইজা সাল্লাইতুমুল আসরা গাসসালাতহা, তখন তারপরে তোমরা আবার গুনাহ করতে থাকো, তারপরে আসরের নামাজ যখন পড়া হয় তখন জোহর এবং আসরের মাঝখানে যে যা আছে সেগুলো মাফ করে দেওয়া হয়। সুম্মা তাহতারিকুন ফাইজা সাল্লাইতুমুল মাগরিবা, এরকম 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে বলা হয় সুম্মা তুনাদাউনা ফালা তুকতাবা আলাইকুম হাত্তা তাস্তাইকুযু। তারপরে এরকম আহ, এশার নামাজ যখন পড়া হয়, মাগরিব এবং এশার মাঝখানে গুনাহ হয়ে থাকলে সেগুলো মাফ করে দেওয়া হয়। ইবনে মাসুদ বলতেছেন যে ফাইজা সাল্লাইতুম ইশা গাসালাতহা, এশার মাধ্যমে তোমাদের মাগরিব এবং এশার মাঝখানে গুনাহ যখন মাফ হয়ে যায়, সুম্মা তানামুন ফালা তুকতাবা আলাইকুম হাত্তা তাস্তাইকুযু, তোমরা রাতে যখন ঘুমাইতে যাও এশার নামাজ পড়ে, তারপরে যখন ফজরের আগ পর্যন্ত যতক্ষণ তোমরা ঘুমাই থাকবে সারা রাত্রে তোমাদের বিরুদ্ধে, তোমাদের ব্যাপারে কোনো গুনাহ লেখা হবে না, বরং তোমরা এমন অবস্থায় সকাল করবে যে তোমাদের কোনো গুনাহই ছিল না। তার মানে এই 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে মূলত আমাদেরকে দৈনিক 5 বার ক্লিন করার জন্য, স্পিরিচুয়াল ক্লিনজিং এর মাধ্যমে, যে অন্তরের মধ্যে যাতে কোনো কোনো ধরনের গুনাহ না থাকে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে নামাজের মাধ্যমে যে গুনাহ ঝরে পড়ে, এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝিয়েছে। আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি একদিন সালমান আল ফারিসির সাথে একটা গাছের নিচে বসা ছিলাম। তখন সালমান আল ফারিসি তিনি গাছের থেকে একটা শুকনা ডালা নিলেন, নিয়ে সেটাকে জোরে একটা ঝাঁকি দিলেন। তখন সেই ডালা থেকে পাতা, শুকনা পাতাগুলো ঝরে পড়তে লাগলো। তখন সালমান আল ফারিসি আবু ওসমানকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো আমাকে জিজ্ঞাসা করলেন না যে আমি কেন এই কাজটা করলাম। তখন আবু ওসমান সালমান আল ফারিসি জিজ্ঞাসা করলেন যে আপনি তাহলে কেন কেন করলেন এই কাজটা, এই ডাল নিয়ে, শুকনো ডাল নিয়ে এভাবে জানলেন কিনা। তখন তিনি বললেন সালমান আল ফারিসি যে হাকাযা ফাআলা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা মাআহু তাহতা শাজারাতিন, যে আমি রাসূলের সাথে একটা গাছের নিচে একদিন এরকম বসা ছিলাম, তখন আর রাসূল আমার সাথে এই কাজটাই করেছেন। রাসূল কি করেছেন, এরকম একটা শুকনো ডাল নিয়ে ডালের মধ্যে ঝাঁকি দিয়েছেন, তারপরে সেখান থেকে পাতাগুলো ঝরে পড়েছে। তখন আমাকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া সালমান, আমাকে বললেন আলা তাসআলুনি লিমা আফআলু হাযা, হে সালমান তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না যে আমি এটা কেন করলাম। তখন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছি, হে রাসূল আপনি এটা কেন করলেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল মুসলিমা ইযা তাওয়াদ্দা, একজন মুসলমান যখন ওযু করে, ফা আহসানাল উযু, এবং উত্তম ভাবে সে ওযু করে, সুম্মা সাল্লা সালাওয়াতুল খামস, এবং তারপরে 5 ওয়াক্ত নামাজ যদি সে আদায় করে, তাহাতাত খাতায়াহু, তার গুনাহগুলো এরকম গাছের পাতার মতো এরকম ঝরে পড়তে থাকে। কামা তাহাত্তা হাদাল ওয়ারাক, এই যে এই ডালা থেকে যে পাতাগুলো ঝরে পড়েছে, মানুষ যখন নামাজ পড়ে ওযু করার পরে, উত্তমভাবে ওযু করার পরে যখন নামাজ পড়ে, তখন তার নামাজের মাধ্যমে তার গুনাহগুলো সেভাবে ঝরে পড়তে থাকে। এরপরে দলিল হিসেবে কোরআনের আয়াত তিনি উল্লেখ করেছেন, আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নিঃসন্দেহে হাসানাত গুলো, নেক কাজগুলো, ভালো কাজগুলো মানুষের সাইয়্যাত গুলোকে, গুনাহগুলোকে কি করে দেয়, দূরীভূত করে দেয়। তার মানে প্রথম যে 5 ওয়াক্ত নামাজ পড়ার প্রথম যে উদ্দেশ্য সেটা হলো আমাদের স্পিরিচুয়াল ক্লিনজিং বা হার্টকে সমস্ত গুনাহ থেকে মুক্ত রাখা। 2 নম্বর হলো এই সালাত হলো আমাদের রুহানি খোরাক। প্রত্যেক দিন যেরকম আমাদের দেহের যেরকম খোরাক লাগে, আমাদের টামি যেরকম খাবার চায়, সেই খাবার না দিলে যেরকম আমরা শরীর দুর্বল হয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে আমাদের স্পিরিচুয়াল খোরাক যেটা নিড, যেটা সেটা হলো আমাদের সালাত। এই দৈনিক যেরকম আমরা 3 বার খাই, মাঝে মাঝে কমও খাই, কিন্তু শরীরকে সুস্থ রাখতে হলে
একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরিমাণ খাবার তাকে দিতে হবে। ঠিক তেমনিভাবে আমাদের স্পিরিচুয়াল যে ফুড সেটা হলো আমাদের সালাত। আর এই সালাদটা হলো রুহের যে খোরাক, সেই খোরাকটা হলো এমন এক খোরাক যেটা কোনো সায়েন্টিস্টের কোনো সায়েন্টিফিক নলেজ মাধ্যমে সে রুহ সেই খোরাক পাবে না। কোনো আহ, সাহিত্যিকের সাহিত্য দিয়ে রুহ সেই খোরাক পাবে না। কোনো ফিলোসোফারের ফিলোসফি দিয়ে সেই রুহ সে খোরাক পাবে না। রুহের খোরাক হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, আল্লাহর পরিচয় লাভ করা। আর এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মানুষ কি করে? আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করে, একটা গভীর রিলেশনশিপ তৈরি করে। এই জন্য সালাদকে বলা হয়, সালাত হলো শুহনা রুহিয়া, মানে এটা হলো স্পিরিচুয়াল চার্জিং। আমরা যেরকম ব্যাটারি দুর্বল হয়ে গেলে, ব্যাটারি পাওয়ার কমে গেলে আমরা যেরকম চার্জ দিয়ে এটাকে আবার ফুল চার্জ করে রাখি, ঠিক তেমনি এই সালাদটা হলো আমাদের একটা স্পিরিচুয়াল চার্জিং। এটা আমরা আমাদের কল্পকে আলোকিত করে, অন্তরকে প্রশস্ত করে, এবং আমাদেরকে এই দুনিয়া থেকে আমাদের রূহটাকে আসমানের সাথে কানেকশন করে দেয়, এবং আল্লাহ রাব্বুল আলমীর সাথে কাছে আমাদেরকে পৌঁছে দেয় কোনো ধরনের সিঁড়ি ছাড়াই ডাইরেক্ট। এবং আল্লাহ রাব্বুল আলমীর সামনে বান্দা পৌঁছে যায়, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলমীর সাথে কোনো ধরনের তর্জমান ছাড়া, কোনো ধরনের ইন্টারপ্রিটার ছাড়া, কোনো ধরনের থার্ড পার্সন মিডিয়া ছাড়া, কোনো মধ্যস্থতাকারী ছাড়া সরাসরি আল্লাহ রাব্বুল আলমীর কাছে সে কথা বলতে পারে। সেখানে আল্লাহ রাব্বুল আলমীর কাছে যা ইচ্ছা সে চাইতে পারে, আল্লাহর কাছে যেটা, যে কোনো জিনিস থেকে সে পানা চাইতে পারে। এমন এক সত্তার সামনে সে দাঁড়ায় যেখানে যিনি হলেন গানি, যিনি হলেন কোন দুনিয়ার সব কিছু থেকে মুখাপেক্ষীহীন, যার কাছে সবকিছু আছে। এবং এই যে আল্লাহর সাথে যে গভীর কানেকশনটা, এটা হাদিসের মধ্যে আসছে, যে হাদিসে কুদসিতে বলা আছে যে, এবং আল্লাহ রাসূল বলছেন যে, আল্লাহ তাআলা বলতেছেন কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, যে আমি আমার সালাতকে আমার মাঝে বা আমার বান্দার মাঝে 2 ভাগে ভাগ করে দিয়েছি, আর আমার বান্দা আমার কাছে যা চায় তা সে পাবে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন যে আসনা আলাই আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন যে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ তাআলা বলে যে এটা আমার মাঝে এবং আমার বান্দার মাঝে, আর আমার বান্দা যা চায় আমি তাকে তাই দিব। বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ওয়ালা দালিন পর্যন্ত বলে, তখন আল্লাহ বলেন যে হাযা লি আবদি ওয়া লি আবদি মা শাআলা, এটা আমার বান্দার জন্য, আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই দিব। তো এখানে বোঝা যাচ্ছে যে এই যে নামাজ, এই নামাজের মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে, আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হচ্ছে। তাহলে এই যে স্পিরিচুয়াল রুট, খোরাক বা রুহানি খোরাক যেটা, এটা আমরা পাচ্ছি সালাতের মাধ্যমে। কারণ হলো এই যে আমাদের যে রুহটা দেহের ভিতরে আছে, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফুঁকিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আমার রূহ থেকে এর ভিতরে রূহ ফুঁকিয়ে দিলাম। তাহলে এই যে আল্লাহ তাআলার কাছ থেকে যে রূহ আসছে, যে রূহ আল্লাহ নিজে ফুঁকিয়ে দিয়েছেন, এই রূহের খোরাক হলো সালাত। তাহলে প্রথম হলো যে ক্লিনজিং, ক্লিনজিং বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অন্তরকে গুনাহ থেকে। দ্বিতীয়ত এটা হলো রূহের খোরাক। এই নামাজ ছাড়া আপনি দুনিয়া যত ধরনের ভোগ বিলাস করেন না কেন, যত ধরনের বিনোদনের সামগ্রী নিয়ে সারাদিন পরে থাকেন না কেন, কোনো কিছুর মাধ্যমে অন্তর শান্ত হবে না, শান্তি পাবে না। শান্তি পাবে একটা মাধ্যমে, সেটা হলো আল্লাহর পরিচয় লাভের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক ডেভেলপ করার মাধ্যমে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ইন্না রাজুলা ইযা কামা ইউসাল্লি আকবালাল্লাহু আলাইহি বিওয়াজহিহি হাত্তা ইয়ানকালিবা আও ইউহদিসা হাদাসা সাও, যে আল্লাহ রাসূল বলেছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের দিকে মুখ করেন, যতক্ষণ না সে কি করে, তার নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় সে মুখ ঘুরিয়ে নেয়, অথবা তার কোন সে যখন অন্য কোনো কিছু আহ কোনো খারাপ কোনো কিছু মনের মধ্যে যে কল্পনা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে মুখ করে থাকেন। অর্থাৎ সে যখন নামাজের মধ্যে দাঁড়ায় এদিক সেদিক তাকায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিক থেকে মুখ সরিয়ে নেন। অথবা নামাজের ভিতরে দাঁড়ানো অবস্থায় যখন সে অন্য কিছু কল্পনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কল্পনা ছাড়া অন্য কিছু বা দুনিয়াবি কোনো কিছু নিয়ে যখন কল্পনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুখ সরিয়ে নেন। এই জন্য এই সালাদটা হলো আমাদের একটা রুহানি বা স্পিরিচুয়াল, এটা একটা নিউট্রিশন বা ফুড আমরা বলতে পারি, যে যেটার মাধ্যমে আমাদের রুহ খোরাক পাবে। 3 নম্বর হলো সালাত হলো একটা
পবিত্র এবং পিওর একটা লাইফ লিড করার একটা অন্যতম মাধ্যম। সালাত, আমরা জানি যে বাংলাতে আমরা বলে থাকি যে নামাজ বেহেস্তের চাবি, আর পবিত্রতা হলো নামাজের চাবি। তো পবিত্রতা ছাড়া নামাজই হবে না। তো নামাজটা হলো আমাদেরকে পবিত্র করে, শুধুমাত্র পবিত্র করে না, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র দুইটাই করে। যদিও পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা দুইটা আলাদা জিনিস, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র দুইটাই নামাজের ভিতরে আছে। কারণ নামাজের জন্য অন্যতম শর্ত হলো যে কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক, তিনটা পাক থাকতে হবে। সমস্ত ধরনের নাপাকি থেকে তিনটা জিনিস পাক থাকতে হবে। আমার কাপড় পাক থাকতে হবে, আমার শরীর পাক থাকতে হবে, এবং যে জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেছি জায়গাটা পাক হতে হবে। এটা যেরকম, এটা হলো ফিজিক্যাল ক্লিনজিং। ক্লিনজিং মানে বাহ্যিক যত অপবিত্র আছে, নাপাকি আছে, সেগুলো থেকে পবিত্র করতে হবে। আবার এতটুকু সীমাবদ্ধ নয়, আপনার কাপড় পাক আছে, শরীর পাক আছে, জায়গা পাক আছে, কিন্তু শরীর, মনে করেন যে অজু ছিটে গেছে, তাহলে হবে না। তার মানে একটা লোক পরিষ্কার পরিচ্ছন্নতা, আর একটা হলো পবিত্রতা। পবিত্রতা অর্জন করতে হবে হয়তো গোসলের মাধ্যমে অথবা ওযুর মাধ্যমে। এই জন্য আল্লাহ বলছেন, ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। এই যে ইসলাম কি করেছে, ইসলাম একজন ইমানদার, সে যে যেরকম পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করতে পারে, পৃথিবীর অন্য কোনো ধর্ম, অন্য কোনো মানুষ বাহ্যিকলি এবং ইন্টারনালি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করা সম্ভব না যদি ইসলামের শিক্ষা না ছাড়া। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে বলছেন, তানাজ্জাফু ফাইন্নাল ইসলাম নজিফ, তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করো, কারণ ইসলাম হলো পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্ম। আরেক হাদিসে বলা আছে, ইন্নাল্লাহ তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব নাযীফুন ইউহিব্বুন নাযাফা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন, ভালোবাসেন, এবং তিনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং তিনি পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে কুবায় অথবা মসজিদে নববীতে যারা আবাদ করতো, মসজিদে নববী এবং মসজিদে কুবাতে যারা সালাত করতো, তাদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। প্রশংসা করেছেন যে কি বলে বলছেন যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াত্তাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। যে এর মধ্যে, এদের এই মসজিদের মধ্যে কিছু লোক আছে যারা নিজেদেরকে পবিত্র রাখতে পছন্দ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। সূরা আরাফের 31 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। প্রত্যেক সালাতের সময়, মসজিদ মানে সিজদা দেওয়ার জায়গা, প্রত্যেক নামাজের সময় তোমরা কি করো, তোমাদের সুন্দর পোশাক গ্রহণ করো। তাহলে এই যে সুন্দর পোশাক গ্রহণ করতে বলা হয়েছে, আল্লাহ তাআলা জামিল, আল্লাহ তাআলা সুন্দর, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এবং তিনি সুন্দর কি করেন, পছন্দ করেন। এই জন্য হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নামাজে দাঁড়াইতেন, তখন ওনার সবচেয়ে উত্তম পোশাকটা তিনি পরতেন। ওনাকে যখন প্রশ্ন করলো যে আপনি সবসময় উত্তম পোশাক কেন পরেন নামাজের সময়, তিনি বললেন যে আল্লাহ তাআলা নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। ফা উহিব্বু আন আতাজাম্মালা লিরাব্বি, সুতরাং আমি পছন্দ করি যে আমি আমার রবের জন্য নিজেকে সাজগোজ করা, নিজেকে সুন্দর, নিজেকে আহ, সুন্দর করে পরিপাটি করে রাখা, এটা আমি পছন্দ করি। এই জন্য ইসলাম যে এতটাই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গুরুত্ব দিয়েছে যে মসজিদের মধ্যে আহ পেঁয়াজ, রসুন, দুর্গন্ধযুক্ত, যেগুলো মুখের মধ্যে দুর্গন্ধ হতে পারে, এমন জিনিস খেয়ে মসজিদে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। এমনকি মসজিদে যাওয়ার, অজু করার আগে মিসওয়াক করতে আদেশ করা হয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক অজুর আগেই তিনি মিসওয়াক করতেন। এজন্য এবং কি আল্লাহ রাসূল মিসওয়াকের প্রতি এতটা বেশি গুরুত্ব দিয়েছেন, বলছেন আসিওয়াক মাতহারাতুন লিল ফাম মারদাতুন লির রব। সিওয়াক হইলো মুখকে পবিত্র করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের একটা অন্যতম মাধ্যম হলো মিসওয়াক করা। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বাইরে থেকে ঘরে প্রবেশ করতেন, ঘরে ঢুকে সর্বপ্রথম যে কাজটা করতেন সেটা হলো মিসওয়াক করতেন। অথচ আমরা এই যে গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে মধ্যযুগে সেখানে অনেক ধরনের খ্রিস্টান পাদ্রী এবং আহ যাজকরা, তারা কি করতো, তারা মনে করতো যে আহ,
পরিষ্কার পরিচ্ছন্নতা না অবলম্বন না করা, বরং এই পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইগনোর করা, নোংরামি করা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের মাধ্যম। এবং তারা মনে করতো যে সৌন্দর্য অবলম্বন করা এটা হলো শয়তানের কাজ। এমনকি একজন আরেকজনকে প্রশংসা করছে এরকম যে ইয়ারহামুহুল্লাহ লাকাদ আশা তুল আমরিহি ওয়া লাম ইয়াক্তারিফ ইসমা গুসলির রিজলাইন, যে একজন আরেকজনের প্রশংসা করে বলতেছে, এক দরবেশ মানে খ্রিস্টান পাদ্রী, সে আহ, একজন আরেকজনকে প্রশংসা করে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করুন, সে সারা জীবনে কোনোদিন 2 পা ধোয়ার মতো গুনার কাজ সে করে নাই। অর্থাৎ পা ধৌত করাটা এটা তাদের কাছে গুনার কাজ মনে হতো, তাতে পা ধৌত না করে থাকাটাই এটা তার কাছে সওয়াবের কাজ মনে হতো। ইসলাম কি করেছে? ইসলাম মানুষকে দিয়েছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন। বাহ্যিক দিক থেকে একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে সে যেরকম ফিজিক্যালি যেরকম সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তার অন্তরের দিক থেকে সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাহলে এটা হলো আরেকটা নামাজের আরেকটা দিক। আরেকটা হলো সালাত হলো রিয়াদা বাদানিয়া। মানুষকে মানুষ মানে ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য যেই কাজগুলো করা দরকার, মানুষকে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য তার দৈনিক কিছু ফিজিক্যাল কাজ করা দরকার। যারা নামাজ নিয়মিত আদায় করবে তাদের ফিজিক্যাল কাজগুলো হয়ে যাবে। কারণ কি? কারণ হলো নামাজ নিয়মিত আদায় করতে হলে তাকে আর্লি ঘুম থেকে উঠতে হবে। আর যারা স্বাস্থ্য সচেতন মানুষ বর্তমান যুগে, তারা দেখবেন অধিকাংশই সকালে সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠবে। ঘুম থেকে উঠে তারা সেখানে এক্সারসাইজ করে। কারণ কি? কারণ তারা মনে করে যে ওই সময়টাতে ওয়েদার সবচেয়ে ভালো থাকে এবং সেটা স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো, ব্যায়ামের জন্য সবচেয়ে ভালো সময় এটা। আর ইসলাম হলো যারা ফজর নামাজ পড়বে বা তাহাজ্জুদ নামাজ পড়বে তারা এমনিতেই আর্লি ঘুম থেকে উঠবে। এই জন্য সেটা তো আছে তার। তাছাড়া নামাজের মধ্যে সে যখন দাঁড়াবে, তার প্রত্যেকটা নামাজের যে মুভমেন্ট গুলো করবে প্রত্যেকটা তার শরীরের জন্য এগুলো এক্সারসাইজ, এগুলো এক ধরনের ব্যায়াম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়েছেন যে একটা মানুষ ফরজ ইবাদত করার মাধ্যমে তার শারীরিক এক্সারসাইজ গুলো হয়ে যাবে। আপনি একটানা যদি ঘন্টার পর ঘন্টা বসে বসে কাজ করেন, আপনার শরীরের মধ্যে অনেক ধরনের রোগ বাসা বাঁধবে। এই জন্য ইসলাম কি করেছে, এই নামাজগুলোকে আবার সেট করেছে সেরকম অক্ত অক্ত মতো। আপনি ইচ্ছা করলেই একটানা কয়েক ঘন্টা বসে থাকবেন, মানে অর্ধেক দিনে পার করে দেবেন, উঠা ছাড়া সেটা সম্ভব না। আপনার আপনার উজু করতে হবে, নামাজ পড়তে হবে, একটা ব্রেক আপনাকে অটোমেটিক দিতে হবে কাজের ফাঁকে। এই জন্য ইসলাম বাহ্যিক যে কৃত্রিম যে খুশু দেখানো, এটা ইসলাম চায় না। ইসলাম চায় যে বাহ্যিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, খুশুটা থাকবে অন্তরের ভিতরে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু সময়ে এক ব্যক্তি মাথা নিচু করে নামাজ পড়তেছিল। মাথা নিচু করে সে বোঝাতে চাইছিল সে আসলে তার মধ্যে অনেক বেশি খুশু আছে। মাথা নিচু করে একেবারে আহ শরীর নরম করে দিয়ে নামাজ পড়তেছিল, মানে বোঝানোর জন্য সে অনেক বেশি তার ভিতরে খুশু আছে। ওমর রাদিয়াল্লাহু দেখে বলেছিলেন যে ইরফা রাসাক ফা ইন্নাল খুশুআ ফিল কুলুব লাইসাল খুশুআ ফির রিকাব। সে ওমর রাদিয়াল্লাহু তাকে বর্ষা দিয়ে খোঁচা দিয়ে বললেন যে তোমার মাথা সোজা করো, কারণ খুশুর জায়গা হলো অন্তর কলব। খুশুর জায়গা তোমার গাড়ের মধ্যে না। গাড় নিচু করে না, গাড় সোজা রাখো। যে নামাজের মধ্যে সোজা হয়ে দাঁড়ানো, হ্যাঁ, এবং রুকুতে মেরুদণ্ড একদম সোজা রাখা, এবং এই পায়ের নালাগুলোকে সোজা রাখা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন মেরুদণ্ডকে একদম সোজা রাখতেন। এবং সরি, যখন রুকু করতেন মেরুদণ্ডকে একদম সোজা রাখতেন। এবং যখন দাঁড়াইতেন 2 পা সোজা করে দাঁড়াইতেন। যখন সিজদা করতেন তখন এই হাত দুটোকে এই রান থেকে দূরে রাখতেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের উপর ভর দিয়ে উঠতে উঠতে বসতেন না। এই জন্য এটা হলো এমন শারীরিক দিক থেকে যে এখানে দাঁড়ানো আছে, এখানে বসা আছে, এখানে রুকু আছে, এখানে সিজদা আছে। এটা হলো শরীরের দিক। আবার জিহ্বার মধ্যে, জিহ্বা দিয়ে সেখানে সে উচ্চারণ করতেছে, আবার সে আকল দিয়ে সেখানে কি করতেছে, চিন্তা করতেছে। তাহলে এবাদত, নামাজটা হলো এমন একটা ইবাদত যার ভিতরে শরীরের কাজ আছে, এখানে জিহ্বার কাজ আছে, এখানে আকলের কাজ আছে, মানে এখানে কলবের কাজ আছে। এখানে মানুষকে সুস্থ রাখার জন্য স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি সব দিক থেকে সুস্থ রাখার জন্য যা কিছু দরকার আল্লাহ রাবুল সব ধরনের প্রেসক্রিপশন এই নামাজের ভিতরে দিয়ে দিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেসক্রিপশন মানুষ ফলো করে তাহলে তার ভিতরে অনেক ধরনের শিফা এর মধ্যে নিহিত রয়েছে।
আরেকটা হলো যে এটা হলো মানসিক একটা একটা শক্তি সালাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন। সরি, আমাদের মনে হয় টাইম ওভার হয়ে গেছে। এটা জি মাসুম ভাই, টাইম ওভার হয়ে গেছে। হ্যাঁ, আমরা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আমরা মূলত আলোচনা করতেছিলাম যে সালাতের যে রহস্যগুলো, সেগুলো নিয়ে আলোচনা করছি। ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করব, এবং প্রত্যেকটা ইবাদত নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব যে আল্লাহ তাআলা এই ইবাদত গুলো দিয়েছেন যে কেন দিয়েছেন। তা আমরা আজকে যেহেতু সময় শেষ, এখানে শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম।